মুহূর্তে হুমায়ুন কবির তিনি রয়েছেন অয়ন ঘোষালের সঙ্গে। হুমায়ুন কবির খানিকক্ষণের মধ্যে সভামঞ্চে যাবেন, তার আগে আজ এই মুহূর্তে কি বলতে চাইছেন তিনি? এই যে জনতা উন্নয়ন পার্টি, এই জনতা উন্নয়ন পার্টির মূল লক্ষ্য কি হবে এক, এবং প্রতীক চিহ্ন হিসেবে টেবিল অথবা জোড়া গোলাপ ফুলের মধ্যে এখনো পর্যন্ত আপনার পছন্দের তালিকায় কোন প্রতীকটি আছে? প্রত্যেক ইলেকশন কমিশনের নর্মস বা জিও মেনে কয়েকটি অপশান দেওয়া আছে। যতক্ষণ পর্যন্ত ইলেকশন কমিশন সেটাকে অ্যাপ্রুভাল না দেবে ততক্ষণ পর্যন্ত প্রতীক নিয়ে কোনো বক্তব্য নেই বা বলাও যাবে না। বাকি থাকলো যে ইউপি জনতা উন্নয়ন পার্টি, কারণ বাংলার সমস্ত ধর্ম অবলম্বী মানুষ যারা জনতার মধ্যে পড়ে, আম পাবলিকের মধ্যে পড়ে, সেই আম পাবলিকের আম জনতার উন্নয়নের যা যা দরকার সবটাই আমার পার্টি লক্ষ্য থাকবে। নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে তার মূল্য বৃদ্ধি থেকে শুরু করে পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা, বিদ্যুৎ পরিষেবা, রাস্তাঘাটের উন্নয়ন, যেটা যেটা মানুষের বেঁচে থাকতে গেলে দরকার সবটা নিয়েই আমাদের পার্টি। আপনি উন্নয়নের কথা বলছেন, আবার মোহন ভাগবত বলছেন যে আপনি বাবরি রাজনীতি এইটাকে পশ্চিমবঙ্গে নতুন করে আমদানি করে এখানে কোথাও না কোথাও একটা ধর্মে ধর্মে বিভাজন ঘটাতে চাইছেন, একটা অশান্তি করতে চাইছেন, এটা বলছেন মোহন ভাগবত। তিনি কলকাতায় এসে এই কথা বলে গেছেন, আপনার বিরুদ্ধে তোপ দেখেছেন। কলকাতায় মোহন ভাগবত যে আসতেই পারেন, তিনি ভারতবর্ষের একজন বিশিষ্ট নাগরিক, সম্মানীয় নাগরিক। তিনি পুনেতে থাকেন, মুম্বাইয়ে, মহারাষ্ট্রে। তিনি এর আগেও এই 2025-এই প্রায় টানা 15 দিন বাংলায় ছিলেন। তিনার কর্মক্ষেত্র যেখানেই থাক, তিনার সম্পূর্ণ অধিকার আছে। কিন্তু আমার কিছু প্রশ্ন আছে। উনি বলছেন, ওনাকে বলতে দিন। আমারও গণতান্ত্রিক অধিকার আছে ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে। আমি কি খাবো, কি করব, আমার সন্তান জন্মালে সেই সন্তানের কি নাম রাখব, সেটা মোহন ভাগবতজি বলে দেবেন না। আর মোহন ভাগবতজির বাড়িতে যদি কোনো নতুন অতিথি আসে, তিনার কি নাম রাখবেন, কি জামা পরাবেন, সেটা আমিও বলতে যাব না। কাজেই উনি একতরফাভাবে আশঙ্কা করছেন, এটা অমূলক। আমিও ভারতবর্ষের নাগরিক, আমিও ভারতবর্ষের নাগরিক হিসাবে ভারতবর্ষের সংবিধানকে সম্মান করি, ভারতবর্ষের সংবিধানকে মেনে চলি, ভারতবর্ষের সংবিধানকে স্যালুট করি, আগামী দিনে করে যাব। আপনার দলে সংখ্যা লঘু তো মোটামুটি ধরে যান 70-80% থাকবে, বাকিটা যে আপনার হিন্দু সংখ্যাগুরু, তাদেরকে যে আপনারা রাখবেন, আপনি কি দু ধরনের মানুষের উন্নয়নের জন্য একযোগে কাজ করতে চাইছেন? জনতা কাদের মধ্যে পড়ে? জনতা আম পাবলিক কোনো বিশিষ্ট কোনো ধর্মের হয় না। আম পাবলিক তো সব ধর্মের মধ্যেই পড়ে। আমি তো সাধারণ জনতা নামটাই দিয়েছি, বাংলার জনতার। বাংলা নামটা দেওয়া নাই, কিন্তু জনতার উন্নয়ন পার্টি মানে আমি বাংলায় বাস করি, বাংলায়। মমতা ব্যানার্জির মতন দ্বিচারিতা আমি করতে পারবো না। উনি বাঙালি বাঙালি করে খুব গান গায়, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। আবার কীর্তি আজাদকে নিয়ে আসে, শত্রুঘ্না সিনহাকে নিয়ে আসে, ইউসুফ পাঠানকে নিয়ে আসে। এই তো তিনার দ্বিচারিতা। তা আমি অন্য রাজ্য থেকে কাউকে প্রার্থী করবেন না, না, মোটেই না। আমার দলের প্রার্থী আমার রাজ্যের মানুষের মধ্যেই হবে। কোথাও আমি অন্য রাজ্য থেকে নিয়ে আসবো না। কোনো জনতা উন্নয়ন পার্টি নিয়ে খুব বড় ঘোষণা এই মুহূর্তে একদম সরাসরি লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ জি 24 ঘন্টার মাধ্যমে করছেন হুমায়ুন কবির। আবার বলছি, নিউজ ফ্রম দ্য হর্সেস মাউথ, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে মঞ্চে যে ঘোষণাগুলো হতে চলেছে তার অন্তত 60% ঘোষণা এই মুহূর্তে হুমায়ুন কবির করে দিচ্ছেন জি 24 ঘন্টার পর্দায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।